যার সাথে মূলত ঘটনা ঘটেছে তার নাম সাজিদ। সাজিদ তার ডাক নাম। তার মূল নামটি আমাকে বলেছেন, কিন্তু মূল নামটি আমি বলছি না। সাজিদ যে ফ্যামিলির, সেই ফ্যামিলির পরিবার খুব রক্ষণশীল এক মুসলিম পরিবার, এবং প্র্যাকটিসিং মুসলিম পরিবার বলতে যেটা বোঝায় ঠিক এমনই। এই পরিবারের যেই সদস্য যারা আছেন তাদের 100 জন যদি আমি ধরি, এর 95 জন বা তারও বেশি তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, বা তারা মাদ্রাসার লেখাপড়া করেন। সাধারণত শিশুর বয়স 5 বা 6 বছর হলে প্রাথমিক স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু ওই পরিবারের একটা ট্র্যাডিশন ছিল যে শিশু যখন বয়স 5 কি 6 বছর হয় তখন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। এটাই তাদের বংশের একটা রেওয়াজ, এভাবেই চলে আসছিল। এবং ওই ফ্যামিলিকে মাওলানা ফ্যামিলি বলা হয়, বা মাওলানা পরিবার বলা হয়। মানে ওখানে সবাই হাফেজ, আলেম, মুফতি, এরকম আর কি। আর যে পাড়াটাতে তারা থাকেন এটাকেও মাওলানা পাড়া বলা হয়। ঘটনাটি যেই ভাইয়ের সঙ্গে ঘটেছে, সাজিদ, তার বয়স যখন 6 বছর হয় তখন তার পরিবার থেকে বাড়ির কাছে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। তো মাদ্রাসায় যখন ভর্তি করিয়ে দেওয়া হয়, ছোট মানুষ তো বাসায় আসা যাওয়া করে করেই লেখাপড়া করতেন কওমি মাদ্রাসায়। ওনার বয়স তখন 6 বছর বা এরকম কাছাকাছি হবে। তো ওই বয়সে কিন্তু মানুষের খেলার সময়, তার বয়সী ছেলে মেয়েদের সাথে খেলার সময় ছেলে মেয়ের পার্থক্য কিন্তু আসলে তারা ওইভাবে বোঝে না। তো উনি যখন মাদ্রাসা থেকে বাড়ির দিকে ফিরতেন, বাড়ির দিকে ফেরার সময় একটা নির্জন জায়গা মোটামুটি পড়ে, ওইখানে বেশ বড় বড় কয়েকটা গাছ রয়েছে। উনি যখন ঠিক ওই জায়গা দিয়ে যেতেন, তার নাকে খুব সুন্দর এক সুঘ্রাণ ভেসে আসে। এত সুঘ্রাণ যে এটা কোত্থেকে এলো এটা দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন। ছোট মানুষ, আতরের সেন্ট কোথা থেকে আসে এই জিনিসটা দেখার জন্য যখন ব্যাকুল হয়ে গেলেন, তখন তার মনে হলো এই গাছের ওপাশ থেকে মনে হয় এই আতরের সেন্ট বা এই অপার্থিব একটা সুঘ্রাণ তার নাকে ভেসে আসছে। তো উনি যখন ওইদিকে যাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটা গাছের পাশ থেকে একটা সাদা ড্রেস পরা ছোট্ট, তার বয়সী বাচ্চা, তার বয়সেরই হবে আর কি, একটা বাচ্চা মেয়ে উকি দিয়েছে। উকি দিয়ে তার দিকে খুব সুন্দর করে হেসে দিয়েছে। এখন সাজিদও তার দিকে তাকিয়ে হেসে দিয়েছে। মানে বাচ্চাদের হাসি এক নির্মল নিষ্পাপ হাসি, সেই হাসি। তো সাজিদ কিছুক্ষণ তার সাথে চোখাচোখি হয় এবং সাজিদ তার মতো বাড়িতে চলে যায়। তারপরে পরের দিন আবার যখন মাদ্রাসা থেকে সে বাড়িতে ফিরছে, একই সময় আবার সেই সুঘ্রাণ নাকে ভেসে আসে। এবারও সাজিদ দাঁড়িয়ে যায়। ঠিক একই রকম ভাবে সাজিদ যেভাবে প্রত্যাশা করছিল গাছের ওপাশ থেকে কেউ একজন মাথা বের করে হেসে দেবে, এবারও তাই হলো। সুন্দর এক অমলিন হাসি ওই বাচ্চা মেয়েটি সাজিদের দিকে তাকিয়ে দিল। এভাবে 1 দিন 2 দিন 3 দিন একই রকম ভাবে চলছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। সাজিদ ছোট মানুষ, সে যে তার সাথে কথা বলবে এমনিতেই সে এই মেয়েদেরকে দেখলে লাজুক, সে ওই লাজুক স্বভাবটা তার ছোটবেলা থেকেই ছিল। সে তার সাথে কথা বলতো না, ওই মেয়েটিও তার সাথে কথা বলতো না, তাদের মধ্যে একটা দূরত্ব বজায় থাকতো। এভাবে চলে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, একই রকম ভাবে চলছে। কিন্তু সাজিদ কাউকে বলে না বিষয়টা। সে এমনিও খুব লাজুক স্বভাবের এবং কথা কম বলে ছোটবেলা থেকেই। আর এই বিষয়টি সে কাউকে কখনো শেয়ার করেনি। তারপর সে হাফেজি মাদ্রাসায় শুরুতে তো ভর্তি হয়েছিল, আস্তে আস্তে যখন হাফেজি সে শুরু করে আর কি, প্রথমে তো বিভিন্ন স্টেপ পার হয়ে তারপর হাফেজি শুরু করতে হয়। তারপর সে কোরআনে হাফেজও হয়। 10 কি 11 বছর বয়সে সে পবিত্র কোরআনের হাফেজ হয়ে যায়। আর এরপরে সে যখন যাচ্ছিল একই রকম ভাবে সেও বড় হচ্ছে, ওই মেয়েটিও বড় হচ্ছে।
আর ওই মেয়েটির একটা অদ্ভুত ব্যাপার কিন্তু সাজিদ লক্ষ্য করেছিল, যে তার শরীর থেকে এক ধরনের মনে হচ্ছে আলো বের হতো। সে কিন্তু বুঝতে পারে নাই যে এটা আসলে মানুষ না অন্য কিছু, এই বিষয়টি আসলে তার মাথায় কাজ করতো না। তার বয়স যখন 10-11 হয়ে গেল, তখন প্রথম ওই মেয়েটি সাজিদের সাথে কথা বলে। সে সাজিদকে বলে, সাজিদ তুমি কেমন আছো, তোমার লেখাপড়া কেমন চলছে। সাজিদও তার সাথে কথা বলে। খুব সুন্দর কণ্ঠ, সুরেলা কণ্ঠের অধিকারিণী সেই মেয়েটি। বয়স কিন্তু তারও ওই 10-11 হয়েছে। সাজিদ তার পরিবারের কোনো মেয়ের বাইরে অন্য কোনো মেয়েকে সে ভালোভাবে দেখতও না, ছোটবেলা থেকেই শুধু এই বাইরের একটা মেয়েকেই সে দেখেছে। তার সাথে রেগুলার কথা হতো। সাজিদ হাফেজি পড়া শেষ করে সে মাওলানার পড়ার যে ধাপগুলো আছে, যেটাকে আমরা কিতাবখানা বলি বা জামাতখানা বলি, সেটাতে ভর্তি হয়। তো সেখানে ভর্তি হওয়ার পর সেখানে বিভিন্ন জাতি, জিন জাতি, এগুলো নিয়ে তো কথা হতো। তখন সাজিদের মাথায় স্ট্রাইক করে যে আসলে আমি এতদিন যাকে দেখে আসছি সে তো আসলে মানুষ না, সে কোনো জিন, এবং জিনদের মধ্যে যে নারী সম্প্রদায় যাদেরকে আমরা পরী বলি, সে পরী হবে। কিন্তু এই কথা মনে হওয়ার পর যে সাজিদ যে ভয় পাবে, বিষয়টা কিন্তু এরকম হয়নি। সাজিদ যখন বাড়িতে ফিরছিল, একই জায়গায় তার সাথে দেখা হয়। এই মেয়েটিকে শুধু সাজিদই দেখতো, আর কেউ কিন্তু দেখতো না। তো সাজিদের সাথে যখন দেখা হয়, তখন সাজিদ বলে যে তুমি তো আসলে মানুষ নও, তুমি তো পরী। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ আমি পরী, আমি 6 বছর বয়স থেকে তোমাকে দেখছি, তুমি খুব সুন্দর, সুদর্শন, সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত সৎ চরিত্রবান। এই জন্যই তোমাকে আমার ছোটবেলা থেকেই ভালো লেগেছে। আমি নিজেও একটা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করি। নেককার কোন একজন মানুষকে আমার ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেই খুব ভালো লাগে।